ব্লাড গ্রুপিং ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ প্র্যাকটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল ভাইভা। কি জন্য আমরা করি, হোয়াট ইজ দ্য নিড, কেন আমরা করছি? ফার্স্টলি তো সবাই আমরা জানি ব্লাড ট্রান্সফিউশন। আর একটা হচ্ছে আর কি কি হতে পারে, প্যাটার্নিটি ডিসপিউট বা মেডিকো লিগাল ইউজের ক্ষেত্রে হতে পারে কাজ। আর একটা হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এটা তোরা পরে আরো ভালো করে পড়বি। সাসেপ্টিবিলিটি টু ভেরিয়াস ডিজিজেস, কিছু কিছু পার্টিকুলার ব্লাড গ্রুপ কিছু কিছু রোগে হওয়ার চান্স বেশি হয়। কি বলছে ল্যান্ডস্টেইনার, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কে বার করেছিল 1900 সালে? কার্ল ল্যান্ডস্টেইনার, তাই তো? কার্ল ল্যান্ডস্টেইনার কি বলেছে, ইফ অ্যান অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন আ পেশেন্টস আরবিসি, পেশেন্টের এই অ্যান্টিজেন অ্যান্টিবডিটা কিন্তু ইউজি লেভেলে আমার সব ভুলিয়ে যেত, এইটা মনে রাখতে। পেশেন্টের আরবিসির মেমব্রেনে কিন্তু থাকবে অ্যান্টিজেন, আর প্লাজমাতে কি থাকবে, করেসপন্ডিং অ্যান্টিবডিটা থাকবে না, তার অন্য অ্যান্টিবডিটা থাকবে। মানে আরবিসিতে যদি এ অ্যান্টিজেন থাকে, আরবিসিতে যদি এ অ্যান্টিজেন থাকে, তাহলে প্লাজমায় কি থাকবে, অ্যান্টি বি অ্যান্টিবডি। রাইট, ভেরি গুড। এই হলো সিম্পল ব্যাপার। এখানে সেটাই বলছে, দেখ চার্ট ফর্মে দেওয়া আছে। তাহলে এ ব্লাড গ্রুপে কি হচ্ছে, আরবিসিতে এ অ্যান্টিজেন, আর এখানে হচ্ছে অ্যান্টি বি অ্যান্টিবডি। এবার এখানে কয়েকটা জিনিস বলি, কয়েকটা এমসিকিউ পয়েন্ট। এখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্লাড গ্রুপিং এর জন্য হচ্ছে এইচ জিন। এইচ জিনটা ক্রোমোজোম নাম্বার কততে থাকে? এমসিকিউ, ক্রোমোজোম কত? ক্রোমোজোম 19, ক্রোমোজোম নাম্বার 19। এইচ জিন যদি না থাকে তাহলে কিন্তু এইচ জিনের উপর ডিপেন্ড করছে এ আর বি প্রেজেন্ট করবে কি না। এইচ যদি না থাকে তাহলে কি ব্লাড গ্রুপ হয়, তাকে কি বলে, বম্বে ব্লাড গ্রুপ। বম্বে ব্লাড গ্রুপ এটা এমন একটা ব্লাড গ্রুপ যেটা ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? এটার ইনসিডেন্সও কিন্তু ইন্ডিয়াতে অন্যান্য দেশের তুলনায় ওভারঅল বেশি। তাহলে এইচ জিন হচ্ছে ক্রোমোজোম 19, একটা পয়েন্ট এমসিকিউ। সেকেন্ড কোয়েশ্চেন, এ আর বি, এই যে এ আর বিটা এক্সপ্রেস হচ্ছে, এটা কত নম্বর ক্রোমোজোমে থাকে? ক্রোমোজোম নাম্বার কেউ বলতে পারবে? ক্রোমোজোম নাম্বার 9। ক্রোমোজোম নাম্বার 9 থাকে এ আর বি জিন। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, এই যে এইচ জিন, এই জিন যে এক্সপ্রেস করে কোন এনজাইমের মাধ্যমে এক্সপ্রেস করে? আরেকটা কোয়েশ্চেন, ফিউকোসিল, ফিউকোসিল ট্রান্সফারেজ, ট্রান্সফারেজ এনজাইম। আগে ট্রান্সফারেজ কথাটা মনে রাখতে হবে। ফিউকোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফিউকোজ the sugar is very important for the expression of blood group. Transferase enzyme, transferase enzyme, এইটা হচ্ছে তার সহজভাবে দেখ, এই যে এ, এই যে আরবিসির বাইরে এ বেরিয়ে আছে, এটা হচ্ছে প্লাজমাতে অ্যান্টিবি, 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 অ্যান্টিবি। এইটা মুখস্থ রাখতে হবে। এইটা যদি একবার মাথায় ঢুকে যায়, এই দেখ এখানে আছে গ্রুপ এ তে, তাহলে কি হচ্ছে, আরবিসির বাইরে এ অ্যান্টিজেন থাকছে, অ্যান্টিবডিটা থাকছে অ্যান্টিবি অ্যান্টিবডি, ঠিক আছে? একই জিনিস বারবার ছবিতে দেওয়া আছে। ইউনিভার্সাল ডোনার মানে যে সবাইকে দিতে পারবে, সে হচ্ছে গ্রুপ ও। আবার একটা কোয়েশ্চেন, ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও গ্রুপ, আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট হচ্ছে এবি। ইউনিভার্সাল রেসিপিয়েন্টের খুব সুবিধা, সবার থেকে নিতে পারবে, আমার এবি, খুব সুবিধা, সবার থেকে নিতে পারবো, ঠিক আছে? সবচেয়ে অসুবিধা কার ক্ষেত্রে? বম্বে। বম্বে কেন বম্বেতে অসুবিধা হয়? বম্বেতে কেন অসুবিধা হয়? ভেরি রেয়ার, কোনোটাই এক্সপ্রেস করছে, সুতরাং কারো থেকেই নিতে পারছে না, একমাত্র বম্বে আর একটা বম্বে থেকেই নিতে পারবে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আ সুটেবল ডোনার ইন কেস অফ বম্বে ব্লাড গ্রুপ। এটা হয়ে গেল। এবার হচ্ছে টেকনিক্স, এর উপর থিওরিতে আরো অনেক আছে, আমি জাস্ট বেসিক কিছু এমসিকিউস বললাম যেগুলো পরীক্ষায় ধরা হয় বা এমসিকিউতে আসে। এবার টেকনিক্স যেটা পরীক্ষায় লাগবে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, সেটা হচ্ছে মেইনলি স্লাইড টেস্ট। স্লাইড টেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আন্ডার গ্রাজুয়েট লেভেল প্র্যাকটিক্যাল এক্সাম, বাট ওভারঅল কিন্তু টিউব টেকনিককে বেশি ইউজ করা হয়, আর মাইক্রোপ্লেট টেকনিকটা ইউজ করা মাস স্কেলে, মাস স্কেলে মাইক্রোপ্লেট টেকনিক ইউজ করা। এছাড়া জেল সিস্টেম, ক্যাসেট সিস্টেম এগুলো আছে, আরো রিসেন্ট আপডেটস। তাহলে এবার স্লাইড টেস্ট আজকে আমরা করব, দেখবো। তার আগে টেকনিক্সটা জানবো। কি আছে স্লাইডে? অ্যাডভান্টেজ হচ্ছে প্রিলিমিনারি টাইপ টেস্ট ইউজ ডিউরিং ক্যাম্প, ক্যাম্পে করা হয়, যেখানে অনেক জনকে একসাথে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, সময় কম, তখন তাড়াতাড়ির জন্য ইউজ ডিউরিং ব্লাড ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্পে করা হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট আ রুটিন টেস্ট, লেস সেন্সিটিভ। লেস সেন্সিটিভ কেন? যখন আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এগুলো করবো বুঝতে পারবো। ড্রাইং অফ রিয়াকশন গিভস ফলস পজিটিভ রেজাল্টস। এই হচ্ছে দেখতে, এইটা থাকবে যেটা তোদের বক্স দেওয়া হবে পরীক্ষায় টেবিলে, এই অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি। এখানে
এটা আমরা কি করছি, ফরওয়ার্ড গ্রুপিং, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, এই কনসেপ্টটা খুব ক্লিয়ার রাখতে হবে। ফরওয়ার্ড আমরা এইটা যেটা করছি এটা হচ্ছে ফরওয়ার্ড গ্রুপিং, এটা লিখে নে। ফরওয়ার্ড গ্রুপিং এ কি হয়, নোন অ্যান্টিসেরা, নোন অ্যান্টিসেরা, তার সাথে আমরা নিচ্ছি আননোন ব্লাড, তাই তো, সেখান থেকে আমরা বার করব। আর রিভার্সে কি হচ্ছে, পেশেন্ট থেকে সেরাম নিচ্ছি আর নোন আরবিসি, আরবিসিটা নোন। আবার একবার বলছি, এখানটা গুলিয়ে যায় বলে বারবার বলছি। তাহলে ফরওয়ার্ডে কি হচ্ছে, কোনটা নোন, অ্যান্টিসেরাটা নোন, আর রিভার্সে কোনটা নোন, আরবিসিটা নোন, আরবিসিটা নোন। তখন আমরা তাহলে ফরওয়ার্ডে আমরা পেশেন্টের থেকে ব্লাড নিচ্ছি আর ওখানে কি নিচ্ছি। ক্লিয়ার হলো ব্যাপারটা? এখানটাই কিন্তু ভাইবার সময় গুলিয়ে যায়, সেই জন্য আমি দুবার তিনবার রিপিট করছি কথাটা। এবার হচ্ছে স্লাইড গ্রুপিং কি করতে হবে, শুড বি ডান এট রুম টেম্পারেচার। অ্যান্টিসেরা শুড অলওয়েজ বি অ্যাডেড বিফোর অ্যাডিং সেলস। প্রথমে অ্যান্টিসেরা দিতে হবে, স্লাইড দেবে তোকে, স্লাইডে প্রথমে গোল গোল করে মার্কিং করতে হবে, অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি, এইভাবে তিনটে মার্ক করতে হবে, করে এক ড্রপ দু ড্রপ করে দিয়ে রাখলে অ্যান্টিসেরাটা, দিয়ে তারপর তোকে হয় ব্লাড সাপ্লাই করবে অথবা কোনো জায়গায় তোকে হয়তো পিন প্রিক করে নিজে ব্লাড নিতে হলো। সেখানে কি করতে হবে, এই হলো ব্যাপার। এই হচ্ছে ব্লাড স্যাম্পল, তোকে স্যাম্পল সাপ্লাই করে দেবে পরীক্ষায়, ইউজুয়ালি স্যাম্পল নিলি এই যে এরম করে রাউন্ড মার্ক করলে, এখানে লেখেনি কিন্তু লেখা উচিত, আমি স্লাইডে লিখতে বলি অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি, তিনটে পরপর নিলাম। এবার এই যে এক ড্রপ করে ব্লাড অ্যাড করলাম, এক ড্রপ করে যে আমাকে স্যাম্পল দেওয়া আছে সেটা অ্যাড করলাম, দিয়ে ইউজুয়ালি একটা এরকম ঝাঁটাকাঠি বা কোনো এরকম কিছু দেবে তোকে মিক্স করার জন্য। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিক্স করার সময় অনেক সময় পরীক্ষার সময় তাড়াহুড়োতে আমরা কি করি, একটাই কাঠি নিয়ে তিনটাকে গুলিয়ে ফেলি, এটা করলে কিন্তু মার্কস কাটা যাবে। প্রত্যেকটা স্টেপের জন্য আমাদের অসুবিধে মার্কস থাকে, তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট। কেন কি হচ্ছে, তাহলে মিক্স হয়ে যাচ্ছে, ফলস রিয়াকশন, এটা করলাম করে সেটাই যদি আবার বিতে দিই তাহলে ওখান থেকে এখানে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। তাই খেয়াল রাখতে হবে আমাকে ঝাঁটাকাঠির অন্য দিকটা নিতে হবে অথবা নতুন একটা কাঠি দিতে হবে, একটা দিয়ে তিনটে করা যাবে না। এই যে এবার মোটামুটি রাফলি 2 মিনিটস রাখলাম। অবজার্ভ ফর অ্যাগ্লুটিনেশন, এই দেখ এখানে কোথায় কোথায় অ্যাগ্লুটিনেশন হয়েছে, এ তে হয়েছে আর বি তে হয়েছে, তাহলে এ পজিটিভ, ভেরি গুড। এইটাতে কি হচ্ছে, বি পজিটিভ। এই হলো স্লাইড মেথড, এইটা আজকে আমরা ক্লাসের শেষে স্যারেরা দেখিয়ে দেবেন, সেখানে আমরা প্র্যাকটিস করবো, পরীক্ষাতেও এটা করতে হবে। এবার হচ্ছে টেস্ট টিউব মেথড, বাকিটা হচ্ছে এবার থিওরিটিক্যাল। এবং আমাদের লং কোয়েশ্চেন যদি আসে, লং কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের এই বাকি মেথড গুলো লিখতে হবে। এখানে কি বলছে, অ্যালাউস লঙ্গার ইনকিউবেশন অফ অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি, টিউবস ক্যান বি সেন্ট্রিফিউজড টু এনহ্যান্স রিঅ্যাকশন। এখানে কিন্তু সেন্ট্রিফিউগেশন ইউজ করা হয়। 2 স্টেপস ইন এবিও গ্রুপিং, সেল গ্রুপিং, ফরওয়ার্ড গ্রুপিং এন্ড সেরাম গ্রুপিং। যেরকম আগে বলছিলাম এখানেও তাই, ফরওয়ার্ড এন্ড রিভার্স, মানে ফরওয়ার্ডের ক্ষেত্রে সেল গ্রুপিং হচ্ছে, রিভার্সের ক্ষেত্রে সেরাম গ্রুপিং হচ্ছে। কি করা হচ্ছে, দেখ, প্রিপেয়ার 2 to 5% সাসপেনশন অফ টেস্ট স্যাম্পল ইন নর্মাল স্যালাইন। টেস্ট স্যাম্পলটা নর্মাল স্যালাইনে তৈরি করলি, তিনটে টেস্ট টিউব নেওয়া হলো, নিয়ে মার্ক করলাম এ, বি এন্ড ডি। Add 2 drops of anti-A, anti-B and anti-D in 3 different tubes. Add 1 drop of, এই যে সেল সাসপেনশনটা করলাম এটা 2:1 রেশিওতে দিতে হবে, দিয়ে মিক্স কন্টেন্টস উইল এন্ড সেন্ট্রিফিউজ ইন 1500 rpm। ভাইবা কোয়েশ্চেন 1500 rpm লিখে নাও, 1500 rpm for 1 minute, 1500 rpm for 1 minute. Observe for hemolysis and তারপরে gently disperse cell button and check for agglutination। এবার কিভাবে হলো ব্যাপার, এই হলো ব্যাপারটা। তিনটাকে মার্ক করেছি, এ, বি আর ডি। দেখ এখানে সেই সেরামের কালার গুলো এরকম, মানে অ্যান্টিসেরা গুলো। এই যে স্যাম্পল অ্যাড করা হচ্ছে, মিক্স করা হচ্ছে টিউব কন্টেন্টস গুলো, করে সেন্ট্রিফিউজ করা হলো, কত, 1500 rpm ফর 1 মিনিট, তাই তো। এই যে সেন্ট্রিফিউজ অ্যাট 1500 rpm। এবার লাইটে আমরা দেখছি কোথায় রিঅ্যাকশন হয়েছে। গ্রেডিং অফ অ্যাগ্লুটিনেশন, এটা কিন্তু খাতায় লিখতে হবে। গ্রেডিং অফ অ্যাগ্লুটিনেশন কি করে বুঝবো, এটা পরীক্ষা একেও দিতে হবে। আচ্ছা, সেটা বলার আগে রিভার্স গ্রুপিংটা বলছি। রিভার্স গ্রুপিং হচ্ছে কি করছে, এখানে সেরাম দেওয়া হচ্ছে, যেরকম বললাম ওখানে ফরওয়ার্ডে কি বললাম, আবার একবার জিজ্ঞাসা করছি, সেম কথা বারবার বলছি, এটা হ্যামার করছি যাতে আর না গুলো হয়। এই বল, ফরওয়ার্ডে ব্লাড আর রিভার্সে সেরাম, আর যেন না গুলো হয়।
বাকিটা সেম। এই দেখ 2 ভলিউম অফ টেস্ট সেরাম বা প্লাজমা নিলাম আর 1 ভলিউম অফ 5% সাসপেনশন অফ রিএজেন্ট রেড সেলস ইন রেসপেক্টিভ টিউবস। Shake and leave at room temperature for 5 minutes. এখানে centrifuge at 1000 rpm for 1 minute and record the results similarly. এইটা হচ্ছে গ্রেডিং অফ, এটা কিন্তু আমি খাতায় আঁকা চাই। পরীক্ষায় লং কোয়েশ্চেন থাকলে বা শর্ট নোট থাকলে আমি কিন্তু এই আঁকাটা খুঁজবো, এই আঁকাটা না থাকলে আমি কিন্তু মার্কস দেবো না। গ্রেডিংটা লিখে নাও বা ছবি তুলে নাও, যেটা সুবিধা। 0 প্লাস মাইনাস 1 2 3 4 গ্রেডিং অফ অ্যাগ্লুটিনেশন, গ্রেডিং অফ অ্যাগ্লুটিনেশন। কি বলছে? উইক গ্র্যানুলারিটি ইন দা রেড সেল সাসপেনশন, তাহলে এটা ইনকনক্লুসিভ, ইনকনক্লুসিভ, তাই তো? প্লাস মাইনাস ইনকনক্লুসিভ। তারপরে কি হচ্ছে? মেনি ভেরি স্মল অ্যাগ্লুটিনেটস, তাহলে হচ্ছে 1। মেনি অ্যাগ্লুটিনেটস মিডিয়াম অ্যান্ড স্মল, তাহলে হচ্ছে 2। স্ট্রং রিয়াকশন হলে 3, আর একটা পুরো কোয়ালেস করে গেলে তখন হচ্ছে 4। ক্রস ম্যাচিং, ক্রস ম্যাচিংটা কি? আচ্ছা এর আগে একবার বল আরো কিছু কোয়েশ্চেন। মেজর ব্লাড গ্রুপ আর মাইনর ব্লাড গ্রুপ, এটা কি জিনিস? মেজর ব্লাড গ্রুপ আর মাইনর ব্লাড গ্রুপ কি জিনিস? মেজর ব্লাড গ্রুপে কি কি পড়ে? এবি পড়ে আর আরএইচ পড়ে। মাইনরের মধ্যে কয়েকটা নাম বল। কেল, কিড, ডাফি। হ্যাঁ, কেন এগুলো মাইনর বলছি, কেন এগুলো মেজর বলছি? মেজর হচ্ছে যেগুলো ক্লিনিক্যালি রিলেভেন্ট রিয়াকশন হতে পারে, যেখানে ব্লাড, যেখানে মিসম্যাচ হলে ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, সিভিয়ার রিয়াকশন হতে পারে, সেখানে একমাত্র ক্লিনিক্যালি রিলেভেন্ট হলে সেটা হচ্ছে মেজর, আর বাকিগুলো হচ্ছে মাইনর। এবার ক্রস ম্যাচিং, ক্রস ম্যাচিংটা কি? prerequisite for blood transfusion purpose to avoid reactions of mismatch transfusion. Mismatch transfusion একটা আলাদা বড় টপিক, সেটা আমরা পরে ডিসকাস করব as part of a long question. Key procedure cross matching এ, in a test tube place 2 drops of recipient serum. Recipient serum, serum নিচে, serum, serum যেন না গুলো, আমি পরীক্ষার সময় ভীষণ গোলাতে দেখি, কোথায় আরবিসি কোথায়, মনে রয়েছে কি বললাম? কোথায় আরবিসি কোথায় সেরাম, এটা যেন গুলিয়ে না যায়। তাহলে ক্রস ম্যাচিং এ আমরা নিচ্ছি সেরাম। Add washed donor cell RBC suspension mixed and incubated 37 degrees Celsius for 30 minutes. টাইমটা মনে রাখো 30 minutes। এখানে সেন্ট্রিফিউগেশন কিছু কি বলছে? 3000 rpm। এটা বুক টু বুক একটু আধটু ভ্যারি করে, কিন্তু স্ট্যান্ডার্ড বুকসে বেশিরভাগ জায়গায় 3000 rpm for 1 minute. Examine for agglutination and hemolysis. Interpretation, কোনো agglutination যদি না হয় তাহলে হচ্ছে ম্যাচ করছে, আর যদি মিসম্যাচ হয় তাহলে অ্যাগ্লুটিনেশন হচ্ছে। কি ব্যাপারটা ঢুকলো মাথায়? ফরওয়ার্ডে যখন করছি, ব্লাড গ্রুপিং যখন করছি, অ্যাগ্লুটিনেশন হওয়া মানে সেইটা ব্লাড গ্রুপ, তাই তো? আর ক্রস ম্যাচিং যখন হচ্ছে তখন যদি অ্যাগ্লুটিনেট করে তাহলে কি হচ্ছে? সেটা ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ, সেটা কিন্তু ডেঞ্জার। ফরওয়ার্ডে নিলাম আরবিসি, ব্যাকওয়ার্ডে নিলাম সেরাম, ক্রস ম্যাচিং এ নিলাম সেরাম। এই হয়ে গেল। এর সারা আর কি আছে? মাইক্রোপ্লেট মেথড। মাইক্রোপ্লেটের ছবি দেখে নিন। মাইক্রোপ্লেটে যে একটা প্লেটের মতো, তাতে অনেকগুলো গোল 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 খুপড়ি থাকে, সেটা সুবিধা হচ্ছে একসাথে অনেকের টেস্ট করা যায়। মাইক্রোপ্লেটের সুবিধা হচ্ছে শুধু এইটুকু লিখবি খাতায়, এটা তো প্র্যাকটিক্যালি লাগবে না, লং কোয়েশ্চেনে লাগবে। মাইক্রোপ্লেট হচ্ছে ক্যান বি ইউজড ইন মাস স্কেল, ক্যান বি রিইউজড, প্লেটটাকে ধুয়ে আবার নতুন করে ইউজ করা যায়, মাল্টিপল টাইমস ইউজ করা যায়, মাস স্কেলে ইউজ করা যায়। এটা হলো সুবিধা। এবার মোটামুটি এই থিওরি, আর এরপর আমরা ট্রান্সমিশন রিয়াকশনটা আলাদা একটা লং কোয়েশ্চেন, সেদিন আর থিওরি ক্লাস ওটা আলাদা করে পড়াবো।